আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আবার উপস্থিত হলাম ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমরা ইতিপূর্বেই 4টি পর্বে পিপিআর 2025 অনুযায়ী ওটিএম টেন্ডার কিভাবে সাবমিশন করতে হয় তার কিছু অংশ ধাপে ধাপে শিখেছি। আজকে আমরা ওটিএম টেন্ডারের ফাইনাল সাবমিশন পার্টটি শেষ করব। তো যারা পূর্বে ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ পূর্বে ভিডিওগুলো না দেখলে হয়তো বা এই পার্টটি বুঝতে পারবেন না অনেকে। তো চলুন আমরা প্রথমে লগ ইন করে নেই। আমরা প্রথমে লগ ইন করে নিলাম। টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব, ডান পাশে ড্যাশবোর্ডে যাব, টেন্ডার প্রিপারেশনে যাব। আমরা ইতিপূর্বে 4টি ভিডিওতে সব ফর্মগুলো ফিল কিভাবে করতে হয়, কিভাবে সকল ডকুমেন্ট ম্যাপ করতে হয়, কি কি ডকুমেন্ট ম্যাপ করতে হয় আমরা সব দেখিয়েছি। আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত। তো আজকে আমরা সকল ফর্মগুলো ইনক্রিপ্ট করব। ইনক্রিপ্ট করে ফাইনাল সাবমিশনে যাব এবং ফাইনাল সাবমিশনে ফাইনাল সাবমিশন পূর্বে কি কি সমস্যা হতে পারে এবং এগুলো কিভাবে সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখবেন। তো আমরা প্রথমে শুরু করি। প্রথম ফর্মটি আমরা ইনক্রিপ্ট করব। ফাইনাল সাবমিশনের জন্য আপনার যেগুলো ফর্ম আপনি ফিল করবেন সব ইনক্রিপ্ট করতে লাগবে। ইনক্রিপ্ট করা ছাড়া আপনি আসলে ফাইনাল সাবমিশন করতে পারবেন না। তো আমরা প্রথম ফর্মটি ইনক্রিপ্ট করব। আমরা ইনক্রিপ্ট বাটনে ক্লিক করি। আমরা সবার নিচে আসব, ডিক্রিপ্ট করব, পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করব, ইনক্রিপ্ট এন্ড সেভ করব। এখানে একটা নোট দেখাবে, প্লিজ নোট when you click the encrypt button below the form will be encrypted with EGP tender proposal opening committee security password, and hence you are requested to be sure that there will be any further correction in this form. অর্থাৎ আপনি যখন ইনক্রিপ্ট করবেন এরপরে আপনি আর এখানে কোনো ফার্দার কারেকশন করতে পারবেন না, মডিফিকেশন করতে পারবেন না, এডিট করতে পারবেন না, শুধু ভিউ করতে পারবেন। তো ইনক্রিপ্ট করার আগে অবশ্যই আপনি আপনার ফর্মটি ঠিকভাবে ফিল আপ করেছেন কিনা তাই চেক করে নেবেন। তো আমরা এখন ওকে বাটনে ইনক্রিপ্ট করে নেব। তবে আপনি ডিক্রিপ্ট করার পরে আপনি আপনার কি কি ডকুমেন্ট ফিল করেছেন এগুলো চেক করে নিতে পারবেন। যদি মনে হয় যে না আসলে কোনো ভুল আছে তখন আপনি ইনক্রিপ্ট না করে ব্যাক করে যে আবার এডিটে যে এডিট করে নিতে পারবেন। তো আমরা এটা ইনক্রিপ্ট করে নিয়েছি। এখন আমরা 2 নাম্বার ফর্মটিতে যাব। 2 নাম্বার ফর্মটি ইনক্রিপ্ট করে ফেলব। একই প্রসেসে ডিক্রিপ্ট করব, ডিক্রিপ্ট করে ভেরিফাই করব। তো এখানে ডিক্রিপ্ট করার পর আপনি এগুলো দেখতে পারবেন আসলে কি ফিল করেছেন। যদি মনে হয় যে আসলে কোনো ফর্মটি কোনো টাইপিং মিস্টেক হয়েছে বা কোনো তথ্য আপনি ভুল করে দিয়েছেন বা অ্যাড করা প্রয়োজন, তাহলে আপনি ইনক্রিপ্ট এখানে না করে ব্যাক চলে যাবেন। এই যে ব্যাক যাবেন, ব্যাক যেয়ে তখন এডিট করে নেবেন, আপনার যা প্রয়োজন এডিট করে নেবেন। এখানে একবার ইনক্রিপ্ট করে ফেললে আপনার কিন্তু আর এডিট অপশনটা থাকবে না। তো তখন আপনাকে যদি আপনি ইনক্রিপ্ট করার পরেও আপনার মনে হয় যে আসলে আমার কোনো ভুল হয়েছে বা কোনো মিস্টেক হয়েছে, তাহলে আপনি তখন এই ফর্মটি ডিলিট করে দিতে হবে।
তো ছোট ফর্মগুলোতে এটা তেমন একটা সমস্যা হয় না, কারণ এগুলোতে অল্প টাইপিং থাকে বা অল্প ডাটা থাকে। যখন আপনি এই যে বিকিউ অনেকগুলো আইটেম, 100 150 200 300 আইটেম থাকে, ওই ফর্মে যদি আপনি ইনক্রিপ্ট করে ফেলেন, পরবর্তীতে ভুল হয়ে গেলে আপনার জন্য এটা অনেক টাফ। পুরো ফর্ম ডিলিট করে নতুন করে ফিল করা লাগবে। তো এই যেগুলো গুরুত্বপূর্ণ বিকিউ, বিশেষ করে এই ফর্মগুলো আপনি অবশ্যই ইনক্রিপ্ট করার আগে বারবার চেক করে নেবেন যে আসলে আপনার ঠিক হয়েছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। তো আপনারা যদি বা ইনক্রিপ্ট করার পরে কোনো ভুলভ্রান্তি হইলো, তাহলে সেটা কিভাবে রিকভার করবেন। তো ধরেন আমি এই প্রথম ফর্মটি ইনক্রিপ্ট করে ফেলেছি, তো এখন আমার এই ফর্মটি ভুল হয়েছে, তো আমি এটা রাখবো না, আমি নতুন নতুন করে আবার করতে চাই। তো যেহেতু এখানে এডিট বাটন নেই, এখানে ডিলিট করে দিতে হবে। আমরা একটা আপনাকে দেখাই দিই, আমরা ডিলিট বাটনে ক্লিক করব। এখানে একটা নোটিফিকেশন দেখাবো, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ফর্ম, আপনি ওকে করবেন। তো এই ফর্মটি ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে আপনার নতুন একটি ফর্ম এসেছে। তো আমরা তখন আবার নতুন ফর্ম ফিল করব। তো এটা যেহেতু ছোট একটা ফর্ম, আপনাদেরকে এক্সিট বাটনে ক্লিক করলাম। তো এখানে অন্য ফর্ম থাকলে এখানে আপনার ফর্মে যা ফিল করা লাগে ফিল করে নেবেন, ফিল করে সাইন বাটনে ক্লিক করে সেম পূর্বের প্রসেস অনুযায়ী সেভ করে দেবেন। সেভ করার পরে দেন আপনি ইনক্রিপ্টে যাবেন ফাইনাল সাবমিশনের আগে। তো আমরা এখানে আবার ইনক্রিপ্ট করি। এটা যদি আপনার কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে কি করতে হবে এটা আপনাদেরকে দেখাই দিলাম আমি। তো 1 নম্বর ফর্মটি আমরা ইনক্রিপ্ট করে ফেলেছি, আমরা এখন 2 নম্বর ফর্মটি ইনক্রিপ্ট করব। ডিক্রিপ্ট করলাম, ডিক্রিপ্ট করার পর আমরা ভেরিফাই পাসওয়ার্ড করব। এখানে চেক করে নিলাম সব ওকে ঠিক আছে, আমরা ইনক্রিপ্ট করব, সেভ করব। তো 3 নাম্বার কি অ্যাক্টিভিটিস ফর জয়েন্ট ভেঞ্চার, এটা আমার ফর্মটি ম্যান্ডেটরি না, এই জন্য আমরা এটা দিইও নাই, না দিলে কোনো সমস্যা নেই। টেন্ডার ইনফরমেশন 4 নাম্বার ফর্মটি, এটি আমরা ইনক্রিপ্ট করব। ডিক্রিপ্ট বাটনে ক্লিক করে ডিক্রিপ্ট করব। তারপর আপনি চেক করে নেবেন অবশ্যই যে সব ঠিকঠাক আছে কিনা। চেক করা আছে, আমাদের সব ওকে আছে। তো আমরা এটা না, ইনক্রিপ্ট এন্ড সেভ করব। ওকে বাটনে ক্লিক করব, ইনক্রিপ্ট হয়ে গেল। এরপরের ফর্মটা আমরা আবার ইনক্রিপ্ট করব সেম একই প্রসেসে। ডিক্রিপ্ট করলাম। তো এখানে আমরা টার্নওভার গুলো আমরা দিয়ে দিছি, আশা করি এখানে সব ঠিক আছে। ইনক্রিপ্ট এন্ড সেভ করলাম। আরেকটি ফর্ম আছে, এটা ইনক্রিপ্ট করব। তো এটা এখানে সব আশা করি ঠিক আছে। এখানে টার্নওভারে আমরা 2টা ফর্ম করেছি, যেহেতু আমরা জয়েন্ট ভেঞ্চারে এটা করতেছি। আমরা সামনে টার্নওভার জয়েন্ট ভেঞ্চারে কিভাবে টেন্ডার সাবমিশন করতে হয়, কি কি অতিরিক্ত প্রসেস আছে, এগুলো আমরা আলাদা একটা ভিডিওতে শিখবো ইনশাল্লাহ। তো এটা ইনক্রিপ্ট করলাম, সেভ করলাম। তো এরপরে আছে, তারপর নেক্সট ফর্মে যাব, টেন্ডার ইনফরমেশন ফর্ম, ডিক্রিপ্ট করলাম। তো ডিক্রিপ্ট করার ফর্মটি অবশ্যই চেক করে নেবেন। আমরা চেক করে নিয়েছি, সব ঠিক আছে। তো আমরা এখন ইনক্রিপ্ট এন্ড সেভ করব, ওকে করব। পর আরেকটি ফর্ম আছে, ডিক্রিপ্ট করে নিব, চেক করব ঠিক আছে কিনা। ওকে আছে, আমরা ইনক্রিপ্ট করে সেভ করে দেব, ইনক্রিপ্ট এন্ড সেভ। তো নেক্সট ফর্ম আছে টেন্ডার ইনফরমেশন ফর্ম, ইনক্রিপ্ট বাটনে ক্লিক করব, ডিক্রিপ্ট করব।
তো আমরা এনক্রিপ্ট এন্ড সেভ করে দেব। পার্সোনাল ইনফরমেশন ফর্ম আমরা ডিক্রিপ্ট করে নেব। সব ঠিক আছে, এনক্রিপ্ট এন্ড সেভ করে দিব। টেন্ডার ক্যাপাসিটি ফর্ম ডিক্রিপ্ট করে নেব। তো আমরা এটা এনক্রিপ্ট করে নেব, এনক্রিপ্ট এন্ড সেভ বাটন ক্লিক করে। পরের ফর্মটা এনক্রিপ্ট করব ডিক্রিপ্ট করে। সেম প্রসেসে সব ফর্ম আপনাকে এনক্রিপ্ট করে নিতে হবে, চেক করে আপনার। ডিক্রিপ্ট বাটনে ক্লিক করব, আমরা এনক্রিপ্ট এন্ড সেভ করব। তো এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল স্পেসিফিকেশন এনক্রিপ্ট করে দেব, এনক্রিপ্ট এন্ড সেভ। ওকে, এই ফর্মটা একেবারে নতুন, ইজিপিতে পিপিআর 2025 অ্যাড করছে। তো আমরা এখানে বিল অফ কোয়ান্টিটিও আমরা রেট বসিয়ে ফেলেছি, এটা আমরা এনক্রিপ্ট করে নেব। নিচে আসবো, ডিক্রিপ্ট করব। টোটাল অ্যামাউন্টটা আপনি অবশ্যই ডিক্রিপ্ট করার পরে দেখতে পাবেন। ডিক্রিপ্ট করে নিই। তো আপনি টোটাল অ্যামাউন্টটা এখান থেকে অবশ্যই আপনি চেক করে নেবেন, কত টাকা আপনি কোট করেছেন। তো এখানে আমরা এনক্রিপ্ট এন্ড সেভ বাটনে ক্লিক করব। ওকে, এনক্রিপ্ট হয়ে গেছে। তো বিকিউ আপনারা কিভাবে আসলে রেটটা কত পার্সেন্টে রাখবেন, আগে একটা 10% লিমিট ছিল, তো পিপিআর 2025 অনুযায়ী 10% কোনো লিমিট থাকতেছে না। তো তারা একটা স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা পিপিআর 2025 অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী তারা পার্টিসিপেন্টদের মধ্যে থেকে ইভালুয়েশন করে সর্বনিম্ন লোয়েস্ট একটা বের করবে। তো সেটারও একটা পিপিআর এর এই যে আপনাদের গ্যাজেট আছে, যে অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক উল্লেখযোগ্য নিম্নরূপে দরপত্রকে চিহ্নিতকরণ ও মূল্যায়ন প্রক্রিয়া। তো এখানে পিপিআর 2025-এ কিভাবে লোয়েস্ট নির্ধারণ করবে, এখানে তা সুন্দরভাবে উপস্থাপন করা আছে, কি ফর্মুলা ব্যবহার করবে, কিভাবে করবে। তো এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা বিস্তারিত ভিডিও করব, এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিপিআর 2025-এর মূল্য নির্ধারণ করার জন্য যে নিয়ম নীতি রুলস রেগুলেশন
আছে সেগুলো আমি ডিসক্রিপশন একটা লিংক দিয়ে দেব, আপনারা এই লিংক থেকে এই ডকুমেন্টটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে আপনারা এটা পড়বেন যে আসলে কিভাবে ইভালুয়েশন প্রক্রিয়াটা প্রসেস করবে। তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে নিন। আমরা টেন্ডার প্রসেসে ফিরে যাই। তো আমাদের আরেকটা ফর্ম আছে শিডিউল অফ ডে ওয়ার্কস, আমরা এটা এনক্রিপ্ট করে নেব, ডিক্রিপ্ট করে নেব। তো আমরা এটা 0 দিয়েছি, 0 রাখবো। ডে ওয়ার্কস আসলে কাজ হতে দেখি না আমি কখনো। এনক্রিপ্ট এন্ড সেভ, ওকে। আমাদের সব ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখানে একটা ডিসকাউন্ট ফর্ম ছিল, এটা নিয়ে আগে আলোচনা করছি। আপনি যদি ইন্ডিভিজুয়ালি রেট না কমিয়ে একটা আপনার একটা এস্টিমেট করে আপনি একটা রেট বের করছেন, সেই রেট আপনি ইজিপিতে আপনার বিকিউতে বসাইছেন, তারপর আপনি ডিসকাউন্ট যদি দেন একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা এখানে ব্যবহৃত হয়। আমরা প্রতিটি আইটেম এ ইন্ডিভিজুয়ালি কমিয়ে কমিয়ে একটা রেটে নিয়ে আসছি, যার কারণে আমরা ডিসকাউন্ট ফর্মটি ফিল আপ করতেছি না, কারণ এটা ম্যান্ডেটরিও না। আমরা ইন্ডিভিজুয়ালি লেস দিয়েছি। তো আপনি সব ফর্ম ফিল আপ করার পরে যদি আই এগ্রি বাটনটি আসে, লেখা আছে আই hereby declare that I have downloaded and read all the tender proposal documents, pre-tender proposal meeting if applicable, amendment corrigendum documents. আপনি ডিক্লেয়ার করতেছেন যে আপনি এই টেন্ডার প্রপোজালের সকল ডকুমেন্ট ডাউনলোড করেছেন এবং পড়েছেন, এবং প্রি টেন্ডার বা প্রপোজাল মিটিং যদি হয়ে থাকে, অ্যামেন্ডমেন্ট বা কোরিজেন্ডাম যদি থাকে, তার সকল ডকুমেন্ট আপনি পেয়েছেন, পড়েছেন, দেখেছেন আর কি। তো এটা আপনি এগ্রি করে গো টু ফাইনাল সাবমিশনে যেতে হবে। আর যদি এই আই এগ্রি বাটনটি আসে, তাহলে এখন পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আপনার সকল ফর্ম ফিল করেছেন, ইনক্রিপ্ট করে ফেলেছেন এবং সকল ম্যান্ডেটরি ম্যাপ আপনি ম্যাপ করে দিয়েছেন। ম্যান্ডেটরি ম্যাপগুলো আপনি সব ম্যাপ করে দিয়েছেন, তাহলে আপনি ফাইনাল সাবমিশন যেতে পারবেন। অথবা আপনি যদি একটা ইনক্রিপ্ট বাকি থাকে, এই আই এগ্রি বাটনটি আসবে না। যেমন আমরা ধরেন এই উপরের ফর্মটি আবার ডিলিট করে দিই, যেহেতু ছোট ফর্ম, সমস্যা নেই, আবার ইনক্রিপ্ট করে নেব। তো দেখেন নিচে যাই, যে প্লিজ ফিল ম্যান্ডেটরি ফর্মস এন্ড ম্যাপ শর্টিং রেফারেন্স ডকুমেন্ট অ্যাজ রিকোয়েস্টেড। তো আমরা যখন এটি ইনক্রিপ্ট করে দেব, ফিল করব, ফিল আই এগ্রি দিয়ে ফিল করি, সাইন, সেভ করলাম। তো এখনো কিন্তু আসবে না, এই যে দেখেন আসে না। এখন ইনক্রিপ্ট করলে আসবে। আমরা ইনক্রিপ্ট করি, ডিক্রিপ্ট করি, ইনক্রিপ্ট এন্ড সেভ। তো এখন আমরা নিচে যাই, দেখেন এই যে ফাইনাল সাবমিশন অপশনটি চলে এসেছে। তো অনেক ক্ষেত্রে আপনার টুকটাক ভুল থাকার কারণে ম্যাপ কোনোটা ছাড়া পড়ছে, এই ধরনের হয়ে থাকলে তখন আর ইনক্রিপ্ট বাটনটি আসবে না। তো আপনি ধৈর্য ধরে প্রতিটি ম্যাপ সুন্দর করে একটি একটি করে ম্যাপ, ম্যান্ডেটরি ম্যাপগুলো ফিল করে নেবেন, ম্যাপ করবেন, তাহলে আপনার ভুলভ্রান্তি কম হবে। অনেক সময় টেন্ডার সাবমিশনের জন্য সময় খুব পরিমাণ কম থাকলে, হাতে সময় কম আছে, যে আর মাত্র 1 ঘন্টা সময় আছে বা আধা ঘন্টা সময় আছে, তখন এই মুহূর্তে যদি আপনার ফাইনাল সাবমিশন অপশন না আসে, তখন আপনাকে অনেক বিভ্রান্তিতে পড়তে হবে, কারণ আপনাকে কোনটা ছাড়া পড়ছে আপনি খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় মাথা হ্যাং হয়ে যায়, কাজ করে না, আসলে মানুষ চিন্তিত হয়ে যায়, হেজিটেশনে পড়ে যায়। তাই আপনারা ম্যাপগুলো সুন্দরভাবে একটি একটি করে নেবেন, যাতে ভুলভ্রান্তি কম হয়। তো এখন আমরা ফাইনাল সাবমিশনে যাব। এরপরেও কিছু প্রসেস আছে চেক করার। তো যেহেতু এবং আরো একটি বিষয় আছে, ফাইনাল সাবমিশন অপশনটি
আরেকটি ক্ষেত্রে আসবে না, সেটি হলো আপনি যদি আপনার টেন্ডার সিকিউরিটি সাবমিট না করেন ব্যাংকের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার ফাইনাল সাবমিশন বাটনটি আসবে না। সেক্ষেত্রে আপনার লেখা থাকবে যে আপনার টেন্ডার সিকিউরিটি এখন আপনি জমা দেওয়া হয়নি। ওকে, এখানে মেসেজ শো করবে। তো যেহেতু টেন্ডার সিকিউরিটি আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আই এগ্রি অপশনটি চলে এসেছে। তো আমরা গো টু ফাইনাল সাবমিশন নিয়ে যাব। এখনো কিন্তু ফাইনাল সাবমিশন হয়নি, আমরা কেবল প্রসেসটি শুরু করছি। তো এখানে আপনার রিপোর্টটা দেখাবে যে আপনি কি কি ফর্ম এই যে ফিল করেছেন, কোন কোন ফর্মটি, এখানে ফর্মের নাম আছে, এখানে কোনটি কোনটি ইয়েস অর নো, কোনটি ফিল করেছেন কোনটি করেন নাই, এবং কোনটি ম্যান্ডেটরি ছিল। যেমন ম্যান্ডেটরি এটা ইয়েস, এটা ম্যান্ডেটরি নো। ইনক্রিপ্ট উইথ বাই হ্যাশ মানে আপনি কোনগুলো ইনক্রিপ্ট করেছেন। তো এখানে সব ইনক্রিপ্ট যেগুলো আমরা ফিল করেছি সেগুলো ইনক্রিপ্ট করে ফেলেছি অলরেডি। না করলে এখানে ফাইনাল সাবমিশন অপশনই আসতো না, এখানে আমরা যাইতে পারতাম না। যেহেতু আসতে পারছি, সেহেতু এগুলো সব ওকে আছে। ম্যান্ডেটরি যেগুলো আমরা ফিল করে ফেলেছি, এটা অটো, আপনার এখানে আর দেখার কিছু নাই। যদি ভুল থাকে তাহলে তো আপনি এখানে আসতেই পারবেন না, যদি ঠিক থাকে তাহলে তারপর তো আপনি আসতে পারবেন। তো এখানে আপনার নিচে যেগুলো দেখার বিষয়, যে আসলে আপনি কি কি ডকুমেন্ট আপলোড করেছেন, এখানে সম্পূর্ণ রিপোর্ট গুলো আসবে। যেমন এই যে এখানে ম্যাপ 1 এ আমরা অথরাইজেশন লেটার, এনআইডি, যেহেতু আমরা জয়েন্ট ভেঞ্চার হিসেবে সাবমিট করছি, দুটো ফরম্যাট ডকুমেন্ট আমরা দিয়েছি। ঠিক আছে। তো এখানে আপনার সকল কি কি ডকুমেন্ট আমরা ম্যাপ করছি আপনি এখানে দেখতে পারবেন, এবং আপনি এখান থেকে ফাইনালি চেক করে নেবেন। এখানে সব ডকুমেন্ট দেখাইছে একবারে। এখানে আপনি চেক করে নেবেন যে আসলে আপনার কোনো ডকুমেন্ট ছাড়া পড়ছে কিনা। আপনার কিছু ডকুমেন্ট থাকে ম্যান্ডেটরি, এগুলো তো আপনার না দিলে আপনার হয়তো বা ফাইনাল সাবমিশন অপশন আসবে না। কিছু থাকে আদার্সে আপনার অনেক ডকুমেন্ট দিতে হয়। যেমন আপনি আপনার ধরেন আপনার পার্সোনাল ক্যাপাসিটি অর্থাৎ স্টাফ লিস্ট, এটার জন্য ম্যান্ডেটরি ম্যাপ নেই, কিন্তু আপনাকে এটা অবশ্যই দিতে হবে। আপনার ইকুইপমেন্ট লিস্ট, এটাও আপনার ম্যান্ডেটরি, এখানে ম্যাপ নেই, কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তাই এগুলো যদি আপনি নাও দিয়ে থাকেন, আপনার ফাইনাল সাবমিশন অপশন আসবে, কিন্তু আপনার টেন্ডারের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না। ঠিক আছে। তো আপনারা এই জন্য এখানে আপনারা কি কি ডকুমেন্ট আপলোড করেছেন এবং কি কি করা প্রয়োজন, আপনি একটা অবশ্যই চেক লিস্ট করবেন যে আপনার এই ডকুমেন্টগুলো আপলোড করা উচিত ছিল, আপনি চেক লিস্ট করবেন। তো চেক লিস্ট থেকে এখান থেকে আপনি চেক করে নিতে পারেন, বা আপনার কম প্রিন্টার থাকলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে টিক দিয়ে আপনি কোনটি আসলে আপলোড করেছেন এবং কোনটি মিসিং আছে। যদি মিসিং থাকে আপনি ব্যাক করবেন। ঠিক আছে, মিসিং থাকলে আপনি ব্যাক করবেন, ব্যাক করে আবার সেই মিসিং ডকুমেন্টটি আপলোড করে দিবেন। তো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন নিচে আসেন, এই যে দেখেন পেন্ডিং একটা অপশন আছে। যেগুলো ওকে আছে এগুলো আপনার আপলোড হয়েছে, ম্যাপ হয়ে গেছে। যেটা পেন্ডিং আছে এটা ম্যাপ হয়েছে, কিন্তু এটা আপনার ডকুমেন্টে সমস্যা আছে। অর্থাৎ অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে, নেটওয়ার্ক ডিস্টার্ব করলে তখন আপনার কোনো ডকুমেন্ট ফুলফিল আপলোড হয় না। ম্যাপে হয়ে যায় কিন্তু ফুলফিল আপলোড হয় না, যার কারণে ওই ডকুমেন্টটি আপনি ডাউনলোড করতে পারবেন না। অর্থাৎ প্রকিউরেন্টের ডাউনলোড অপশনে গেলে ডাউনলোড করতে পারবেন। তো আর পেন্ডিং অবস্থায় থাকলে আপনার লাস্টে ফাইনাল সাবমিশনের ফাইনাল অপশনটি আসবে না। ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 3টি ডকুমেন্ট পেন্ডিং রয়ে গেছে, 3টি ডকুমেন্ট পেন্ডিং রয়ে গেছে। তো পেন্ডিং থাকলে আপনার কখনোই ফাইনাল সাবমিশন করতে পারবেন না। তো আমরা পেন্ডিং হইলে আমাদের করণীয় কি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যখন টেন্ডার সাবমিশন লাস্ট সময় কম থাকে, তখন এই পেন্ডিং গুলো, পেন্ডিং কি কি আছে আপনি হয়তো আগে দেখতে পারবেন না।
আগে হয়তো প্রতিটি আপনি আপলোড করার পর যদি প্রতিটি ডাউনলোড করে করে একটা করতে করে চেক করেন যে আসলে ডাউনলোড হয়েছে কিনা, তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে ডাউনলোড, যদি দেখেন ডাউনলোড হচ্ছে না তাহলে বুঝবেন যে এটা ফাইল আপলোড ঠিক মতো হয়নি, তখন আপনি এটা ডিলিট করে দিন, নতুন করে আপলোড করবেন। তো যেহেতু আমরা এখানে দেখতেছি পেন্ডিং একটা, দুইটা, তিনটা, তো কি কি পেন্ডিং আছে এখানে আমরা এখানে এখানে এই ট্যাবে রেখে দেই, আমরা নতুন একটা ট্যাবে যাব। ওকে, নতুন ট্যাবে যাব, আমরা ইজিপি তে ঢুকবো, মাই ড্যাশবোর্ডে যাব, টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব, ড্যাশবোর্ডে যাব, টেন্ডার প্রিপারেশনে যাব। ওকে, তো এখন আমরা ম্যাপে যাব, আমরা দেখি যে কি আসলে পেন্ডিং আছে। যেমন পেমেন্ট সার্টিফিকেট, এটা আমরা ম্যাপ 2 নম্বর ম্যাপে করছি। ইকুইপমেন্ট লিস্ট, এটাও আদার্স এ আছে, এখানে ব্ল্যাঙ্ক মাইনাস এই যে ড্যাশ অর্থাৎ আদার্স। আর এখানে এই যে অ্যানুয়াল এভারেজ কনস্ট্রাকশন আর কি আমরা এটা ম্যাপ করছি, আর এখানে ড্যাশ দেওয়া আছে মানে এগুলা আদার্স আমরা ম্যাপ করছি। তো আমাদের 2 নাম্বার ম্যাপটাতেই আমাদের 3টা ফাইল পেন্ডিং রয়েছে। 2 নাম্বার ম্যাপে ঢুকবো আমরা, এই যে ম্যাপে যাব আমরা। আমরা এখানে এগুলোকে আমরা যেহেতু ম্যাপ করিনি, আমরা যেন এটাকে 1 ধরতেছি, এটা 2 ধরতেছি, ঠিক আছে। এই 2 নাম্বার ম্যাপে আমরা এখন ম্যাপে যাব। ম্যাপে যে এখন আমাদের যে ডকুমেন্ট গুলো পেন্ডিং রয়েছে আমরা এখন এখান থেকে বের করব, ঠিক আছে। তো এখানে উপর থেকে আসি আমরা, এই ট্যাবটি আমরা রাখছি দেখার জন্য, না যদি আপনি না রাখেন তাহলে আপনি আসলে খুঁজে পাওয়া মুশকিল, মনে থাকবে না, বা প্রিন্ট করে রাখতে পারেন যে পেন্ডিং গুলো। তো পেমেন্ট সার্টিফিকেট এমএসসি 21/22/1, ওকে, এটা পেন্ডিং রয়েছে। আমরা এখানে যাব, ফাইল নেম পেমেন্ট সার্টিফিকেট, is a payment certificate MSc, payment certificate MSc 21/22/1, 21/22/1। তো এখানে পেমেন্ট সার্টিফিকেট MSc 21/22/1, এই যে এই ডকুমেন্টটি, ঠিক আছে, এটি ফুলফিল আপলোড হয়নি। আপনারা এই যে ডাউনলোড আছে না, ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখবেন যে এই ফাইলটি ডাউনলোড হইতেছে না, ঠিক আছে। আর অন্যগুলো ডাউনলোড করবেন যেগুলো পেন্ডিং ছাড়া, সব ডাউনলোড হবে। তো 29 নাম্বার এটি আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আর কি আছে পেন্ডিং, ইকুইপমেন্ট লিস্ট এসি পেন্ডিং, ইকুইপমেন্ট পেপার লিস্ট এসি পেন্ডিং। তো ইকুইপমেন্ট লিস্ট এসি 35 নাম্বারটি, 36 নাম্বারটি। তো আমরা 3টা পেন্ডিং ডকুমেন্ট চেক করে নিয়েছি। চেক বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ম্যাপ থেকে রিমুভ করে দেবো, যেহেতু এগুলো পেন্ডিং, রিমুভ করে দিলাম। ওকে, তো এখন আমরা আবার পুনরায় আপলোড করব। আমরা পুনরায় আপলোড, যেহেতু এই নামে ফাইলগুলো রয়ে গিয়েছে, ঠিক আছে, তো দেখা যাবে ওই নামে আবার আপলোড করলে আপনার ফাইলগুলো আপলোড হবে না। আমরা ম্যাপ থেকে রিমুভ করছি কিন্তু আমাদের ডকুমেন্ট আপলোড ফাইলে কিন্তু রয়ে গেছে। তো যদি আপনি সেম নামেই আপলোড করেন তাহলে আপনাকে ডকুমেন্টগুলো রিমুভ করে দিতে হবে, একেবারে রিমুভ করে দিতে হবে আপনার এই ইজিপি থেকে। আর যদি আপনি নাম চেঞ্জ করে দেন, নামটা একটু 1-2 এভাবে চেঞ্জ করে দেন, তাহলে আপনার আর ডিলিট করার প্রয়োজন নেই। তো কিভাবে ডিলিট করতে হয় আমি আপনাদের শিখিয়ে দেই। নাম চেঞ্জ করে আমি দিতে পারি, আপনি শিখবেন না, সেজন্য আমি দেখিয়ে দেই। তো এখন আমরা ডিলিট করবেন কিভাবে, ডকুমেন্ট থেকে আপলোড ডকুমেন্টে যাবেন, আপলোড ডকুমেন্টে যাবেন, যে এখন ওই ফাইল 3টা খুঁজে বের করে দেবেন, ঠিক আছে। আমরা এখানে ক্যাপাসিটি বাড়াই দেই, 45 ক্যাপাসিটি দিলাম।
তো আমাদের একটা ছিল পেমেন্ট সার্টিফিকেট, অথবা আপনি এদিকে তাকালেও দেখতে পারবেন যেটি ম্যাপ করে আছে এটি কিন্তু কখনোই ডিলিট করতে পারবেন না। এখানে কোনো ডিলিট অপশন আসবে না। যেটা ম্যাপের বাইরে ম্যাপ করেন নাই সেদিকে কোনো ডিলিট অপশন থাকবে। তো এখানে আমরা ডান পাশে চেক দেখেন এখানে কোনো ডিলিট অপশন নাই, তার মানে এখানে নাই। নেক্সট পেজে যাবো আমরা, অথবা নাম দেখবেন। তো এই যে দেখেন এখানে নাই। আমাদের হয়তো সামনের পেজে চেক করতে আমাদের ভুল হয়েছে। ও এই যে আছে 2 নম্বরে, না সরি 3 নম্বরে, 3 নাম্বারটা দেখেন 3 4 এই যে ডিলিট অপশন চলে আসছে। তো এটা আমরা রিমুভ করে দিয়েছি ম্যাপ থেকে। তো আমরা 3 4 ডিলিট করে দেব এখান থেকে। 3 ডিলিট, ইয়েস বাটনে ক্লিক করব। ডকুমেন্ট ডিলিট সাকসেসফুল। ওকে, একটা একটা করে ডিলিট করতে হবে। তো 3 আবার এটা একটা কমে গেছে, এই জন্য এটা আবার 3 নাম্বার চলে এসে ডিলিট করে দিব। ইয়েস বাটনে ক্লিক করব, একটু সময় নেবে ডিলিট হইতে। ডকুমেন্ট ডিলিট সাকসেসফুল। ওকে, আমরা 2টা ডিলিট করে দিয়েছি, আর একটা ফাইল আছে। তো আরেকটা ফাইল এখানে দেখে দেখে যাই। প্রথম পেজে নাই, দ্বিতীয় পেজেও নাই, তৃতীয় পেজে হ্যাঁ এই যে এক্সিস্টিং ওয়ার্ক আরিনা, এটা না, হয়তো কোনো ভুল হইতেছে, এটা দেখা যাচ্ছে না, কারণ কি আমরা প্রথম পেজ থেকে আসি। আচ্ছা, পেমেন্ট সার্টিফিকেট এমএসসি 21/22 পেমেন্ট সার্টিফিকেট এমএসসি 21/22 1, এই যে 9 নাম্বারটা আমরা ডিলিট ছিল এখানে, কিন্তু আমরা হয়তো দেখতে পাইনি। তো আমরা এই যে 9 নাম্বার ডকুমেন্টটি ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা আবার ফাইল 3টা আপলোড করে দেব। তো আমরা আপলোড বলে ম্যাপ করে দেব আর কি। তো আমরা ডাইরেক্ট ম্যাপ করে দেব, আপলোড করে পরে ম্যাপ করতে পারবেন। আমরা টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব, ড্যাশবোর্ডে যাব, টেন্ডার প্রিপারেশনে যাব, ম্যাপে যাব। তো আমাদের একটা ছিল পেমেন্ট সার্টিফিকেট, তো এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার। তারপর আমরা ফাইলটি চুজ করব, তো পেমেন্ট সার্টিফিকেট ইজ 21/1, এইটা আমরা ফেল করছিলাম আপলোড করতে। তো এটা আমরা আপলোড করে ম্যাপ করে দেব, ম্যাপটাই সরাসরি ম্যাপ করে দিলাম। তো ফাইলটি অলরেডি ম্যাপ হয়ে গেছে। এখন আমাদের আর 2টা ফাইল রয়ে গেছে। তো আমাদের আর 2টি ডকুমেন্ট পেন্ডিং ছিল। তো আমাদের এটা আদার্সে 2টি ছিল, তো আমরা ওই ডকুমেন্ট 2টি আসলে ইকুইপমেন্ট লিস্ট আমরা আবার দিয়ে আপলোড করে দেব আদার্সে। আপলোড হয়ে গেছে, আবার চুজ ফাইল করব। যে লিস্ট পেপার লিস্টের ডকুমেন্ট সমূহ আদার্সে ম্যাপ করে দেব, আপলোড করে দেব। তো আমরা মোটামুটি যেগুলো পেন্ডিং ছিল আপলোড করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা পূর্বের ট্যাবটিতে যাব, ঠিক আছে। পূর্বের ট্যাবটিতে যে আমরা এই ট্যাবটি রিফ্রেশ করব। এই যে বাম পাশে এই যে দেখেন
উপরের দিকে বাম কর্নারে একটা গোল চিহ্নিত তীর চিহ্ন দেওয়া রিফ্রেশ বাটন, রিলোড বাটন আর কি, ক্লিক করবো এটা। তো আমরা নিচে চলে আসি, দেখেন আপনার আর কোনো পেন্ডিং ইস্যু নেই, ঠিক আছে, আর একটাও পেন্ডিং ইস্যু নেই, এবং এই যে ফাইনাল সাবমিশন বাটনটিও চলে এসেছে। তো আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই ফাইনাল সাবমিশন আগে আপনার সকল ডকুমেন্ট আপলোড করেছেন কিনা এটি অবশ্যই চেক করে নেবেন। একটু দেখে নেই। আচ্ছা, আমি চেক করে নিয়েছি, আশা করি সকল ডকুমেন্ট এখানে আপলোড করা হয়ে গেছে। তো এখন আমরা ফাইনাল সাবমিশনে চলে যাব। তো আমরা ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা যে ফাইনাল সাবমিশন করে ফেলেছি তার একটা রিপোর্ট আসবে, আপনি কি কি ডকুমেন্ট আপলোড করেছেন এখানে এটা থাকবে। তো ফাইনাল সাবমিশন অলরেডি হয়ে গেছে, এখানে একটা রিপোর্ট দেখায় ফাইনাল সাবমিশন কমপ্লিটেড সাকসেসফুলি at 26/11/2025 19:40 IP address if you want to substitute or withdraw the submitted tender proposal click the relevant button। এরপরে আপনার যদি আপনি টেন্ডার প্রপোজাল উইথড্র করতে চান যে আমি আসলে এটাতে কাজ করব না, এটাতে কাজ করার ইচ্ছা নেই, ঠিক আছে, তাহলে আপনি উইথড্র করে ফেলবেন, উইথড্র হয়ে যাবে। সাবস্টিটিউট বা মডিফিকেশন, অর্থাৎ আপনি যদি টেন্ডার সাবমিশন করার পরে আপনার মনে হলো যে না আমার কিছু ভুল আছে, কিছু অ্যাড করতে চাই ডকুমেন্ট, বা রেট একটু আমি কমাইতে চাই বাড়াইতে চাই, তাহলে এই সাবস্টিটিউট বা মডিফিকেশন করতে হবে। তো কিভাবে আপনার টেন্ডার পরবর্তী মডিফিকেশন করবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে শিখবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি PPR 25 অনুযায়ী কিভাবে টেন্ডার OTM টেন্ডার সাবমিশন করতে হয় আপনারা শিখে গেছেন। তো আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো বিষয়ে ভিডিও লাগলে বা জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।